এহসান ভাই, খুব চমৎকার আপনার এই মানে ঘেরের পারে তরমুজ চাষ। শুধু তরমুজের পাশাপাশি দেখতেছি সবজিও আছে। কি কি সবজি চাষ করেন আপনি? জি, আমার একটা মাচায় ওই সাইডে আছে আপনার করলা। করলা। আবার এটা করছি হচ্ছে আপনার সাম্মাম। সাম্মান। জি। এটা কি মানে হারভেস্ট শুরু হয়েছে? না এখন কাটা কেবল শুরু হয়েছে? না কেবল আসতেছে, ফল আসতেছে কেবল। এটা প্রচুর ধরছিল না তরমুজ? হ্যাঁ, এখান থেকে হারভেস্ট করছি। হারভেস্ট করছেন? হ্যাঁ, অনেক বয়স তো গাছের। অনেক বয়স হয়ে গেছে না, এখন শেষের দিকে। জি, এখন আবার এই জায়গা থেকে বড় বড় গুলো হারভেস্ট করে আমরা হচ্ছে বাজারে দিয়ে দিব, আবার বাজারে ছোটগুলো দিয়ে দেব। যাক, তো আপনার এই যে ল্যান্ডফি, লাল তীরের যে ল্যান্ডফিটা, এটা কৃষকগুলো আপনার কাছে এখন আসে, বলতেছে না যে কিভাবে চাষ করছেন, চাষ পদ্ধতি নিচ্ছেন আপনার কাছে? অবশ্যই, এখানেই তো অনেক চাষি আসছে, অনেক চাষি আছে। আচ্ছা, এই এই আপনাদের এলাকাটা তো বিশেষ করে বাগেরহাটে কচুয়াটা, স্যালাইন টলাইন এলাকা অনেক লবণাক্ত আসে। এই লবণাক্ততে কি এই তরমুজটা ভালো হয়? আমাকে কৃষি সম্প্রসারণের একজন বড় অফিসার আমারে বলছে যে আচ্ছা। এই তরমুজটা শুধু বাগেরহাটের নামে ব্র্যান্ডিং করার জন্য স্টিকার দিয়ে, মানে এই বাগেরহাটের লবণাক্ত এলাকায় হ্যাঁ। এই তরমুজের যে স্বাদ বাংলাদেশের কোথাও এই তরমুজে এত স্বাদ হবে না, কারণ এই লবণের কারণে। লবণের কারণে শুধু? আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, খুব ভালো। তাই আমার মনে হয় যে আপনার এলাকার মানুষ এসে খেয়ে যাচ্ছে হ্যাঁ, তরমুজ এখান থেকে। আসতেছে প্রত্যেক দিন, তো মনে করেন অনেক মানুষ আসছে দেখতে, ঘুরতে, আচ্ছা, আপনি খাইতে। কি এটা চারাও বিক্রি করেন? হ্যাঁ, আমার যেহেতু নার্সারি আছে, আমি সব ধরনের চারা। আচ্ছা, আমরা হলো একটু ওইখানে ওই তরমুজগুলো দেখবো, ওই পারে যাব। তো এটা আপনি কি প্রতি মাদায় কি 2টা করে চারা দিচ্ছেন না একটা করে দিচ্ছেন ভাই? একটা করে দিচ্ছেন। আচ্ছা, এবং আপনি আপনার কত পার্সেন্ট চারা হলো, ধরেন 2000 2500 চারা বললেন, জার্মিনেশন হয়েছে কত পার্সেন্ট? আমরা অন্যান্য বীজ তো অনেক পাইছি, আপনাদের এই বীজটার ডেট ছিল অনেক সংকীর্ণ, তাও মনে করেন যে একটা বীজও নষ্ট হয়নি, প্রত্যেকটা বীজ গজাইছে। এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমি প্রথমে তো কিনবই না, দোকানদারে বলছি যে ভাই এই বীজের ডেট অল্প আছে, আচ্ছা, আমি এটা নিব না। বলতেছে ভাই ওটা বাইরের থেকে আসে বীজটা, আস্তে আস্তে যখন লেট হয় আপনি এটা করেন, আপনার জার্মিনেশন হবে। আমি পরে দেখে অবাক, সব জার্মিনেশন হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো। এই পানিতে এখানে মাছ আছে? হ্যাঁ, মাছ আছে। কি মাছ চাষ করছেন এখানে? এখানে আপনার চিংড়ি মাছ, সাদা মাছ মিশ্র চাষ। আচ্ছা, আমরা হলো, আপনি কি ক্যাপসিকাম চাষ করেন? হ্যাঁ, গত বছর করছিলাম, এবছর ইনশাআল্লাহ করব, একটু শীতে করি আর কি। এইগুলোতে আপনি কি ফেরোমন ট্যাপ ইউজ করছেন নাকি? কি কি? এটা হচ্ছে হলুদ আঠালো ফাঁদ। আপনার ওই যে আলাইদে যে পোকা আছে, আপনার ওই মাছি পোকা বলে আর কি, ওই যাতে ওইটা না করে। এমনি কোনো কীটনাশক স্প্রে করেন না? সেইভাবে কীটনাশক বলতে ছত্রাকনাশকটা দিতে হয় বেশি, মানে ঘন বৃষ্টির সময় যাতে গাছের পাতাটা ভালো থাকে বা গাছটা সুস্থ থাকে, পচন না আসে, যে কারণে ছত্রাকনাশকটা মাঝে মাঝে দিতে হয়। কীটনাশক তেমন একটা লাগে না। আপনি কৃষকদের কি বলবেন, মানে সারা বাংলাদেশের কৃষকদের আপনি একটা আইডল? হ্যাঁ, কৃষকদের কি বলবেন যে আপনার ওই যে অন্যান্য ফসল তো করতেই হবে, কিন্তু অন্যান্য ফসলের চেয়ে এই তরমুজটা আসলে লাভ বেশি, খরচ কম। এটা আসলে আমাদের চাষি ভাইরা যদি করে অনেক লাভবান হতে পারবে, তাই না? এটার এভারেজ সাইজ আসছে হলো কত? এভারেজ আমরা 5 কেজি, 4 কেজি, 3 কেজি, এভারেজ আমরা 3.5 4 হিসেব করি। 3.5 4 কেজি হিসাব করে বিক্রি করেন। কিন্তু আপনারা এটা যেমন হলো ওই আমরা যদি আপনার মেন সিজনে যাই, নভেম্বর ডিসেম্বরে যেটা সোয়িং হয়, ওই তরমুজগুলো হলো আপনার ওই জমি আকারে বিক্রি হয়ে যায়, ওগুলো কোনো মন কেজিতে বিক্রি হয় না। কিন্তু এই মাচায় যেগুলো আপনারা চাষ করতেছেন সেগুলো মন হিসেবে বিক্রি হয়। যাক, খুব ভালো লাগলো। এবং আচ্ছা, আমরা হলো ওই যে ওইখানে ওই তরমুজের ওখানে যাই না, আমরা হলো তরমুজ কাটবো, কেটে তরমুজের মাথার নিচে যে কাটে, মাথার নিচে চলে যাই, আমরা যাই, আমরা এদিকে অন্য জাতের, আমরা তরমুজটা কেটে খাই, কেমন লাগতেছে সামনে। তো এবার হলো আমরা এই ভিতরে যে হলুদ তরমুজ, আপনি বললেন যে অনেক খেতে সুস্বাদু এবং ভিতরে ফ্লাসটা অনেক হলুদ, আমরা হলো এটা কেটে একটু খেতে চাই, দেখতে চাই যে আসলে আমাদের এই যে লাল তীরের ল্যান্ডফি তরমুজটা কথার সাথে কাজের মিল আছে কিনা। একটু কাটেন দেখি, খাই, বিসমিল্লাহ, দেখি কেমন লাগে। ওয়াও, এই যে ইয়েলো ফ্লাশ, হলুদ, ওমা, এটার অনেক বিচি অনেক কম, তাই না? খুব সুন্দর। আচ্ছা, কাটেন, আমরা খাই, দেখি কেমন সুস্বাদু, কেমন মিষ্টি লাগে। আর আরো 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 ছোট করে দেন। হ্যাঁ, ভরে দেন। বিসমিল্লাহ। তাই কেমন মিষ্টি! সুবহানাল্লাহ, চমৎকার 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 একটা মিষ্টি। আমি এখন পাবো? আলহামদুলিল্লাহ, চমৎকার মিষ্টি। হ্যাঁ, এটা মনে হচ্ছে যে আমরা ওই মানে এটা তরমুজ কাম হলো পেঁপে, এত মানে নরম সুস্বাদু,
আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু। আমি হলো সবাইকে বলবো যারা হলো এই অফ সিজনে তরমুজ খেতে চান, আপনারা এই ইয়েলো প্লাস ভিতরে যেটা হলুদ এই তরমুজটা খাবেন। এটার হলো আপনারা খেলেই বুঝতে পারবেন যে এটা কী ধরনের মিষ্টি, এবং এটার হলো তরমুজের যে বিচিগুলো থাকে এই বিচিগুলো অনেক কম এই তরমুজের। চমৎকার চমৎকার, খুব মিষ্টি। এই 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 পারে আর কি করবেন এহসান ভাই? এখন এই তরমুজের পরে কি করবেন আপনি এটাতে? এটা আমরা টমেটো গাছ লাগাইছি। টমেটো, কি টমেটো লাগাইছেন? তরমুজ এটা শেষ। হচ্ছে TM 1220 নামে একটা শাখা। আচ্ছা, আপনি তো লাল তীরে টমেটো করেন। হ্যাঁ করি। উপরে রাখেন। খুব ভালো ভালো। জন্য। চলেন তাহলে আমরা এখন হলো মুভ করি, আমরা যাই। আর অনেক কৃষক আছে পারে দাঁড়িয়ে, আমরা তাদের সাথে কথা বলি, তাদেরকে তরমুজ খাওয়াবো ইনশাল্লাহ। এটা কি হয়েছে? রোদ দেয়?